বাগডোগরায় বাংলাদেশি নাগরিক আটক, তৎপর সেনা ও স্থানীয় বাসিন্দারা। উত্তরবঙ্গের বাগডোগরায় তরাই এলাকায় শুক্রবার দুপুরে এক বাংলাদেশি নাগরিককে সন্দেহভাজন অবস্থায় আটক করল ভারতীয় সেনা। ধৃত ব্যক্তির নাম আশরাফুল আলম। তিনি বাংলাদেশের রংপুর জেলার বাঁদরগঞ্জ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, আশরাফুল আলম উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন এবং এক বাড়িতে খাবার চাইতে গেলে তার আচরণে সন্দেহ জাগে এলাকাবাসীর। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে বাংলাদেশি বলেই পরিচয় দেন। এরপরই খবর দেওয়া হয় ব্যাংডুবি সেনা ছাউনিতে। সেনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে আশরাফুল আলম রাজশাহী সীমান্ত দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। শনিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে তার ভারতে প্রবেশের উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগসূত্র নিয়ে তদন্ত চলছে। বাগডোগরায় বাংলাদেশি নাগরিক আটক, তৎপর সেনা ও স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে ঋত্বিকের সঙ্গে কথা বলে নেব। ঋত্বিক, একদিকে যখন ভারত পাক যুদ্ধ একেবারে ত্রাহি ত্রাহি রব, সেখানে আরো একবার বাংলাদেশের অনুপ্রবেশ, কি বলবে এই গোটা বিষয়টি নিয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একদিকে যখন বাংলা সীমান্তে কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে পুরো সীমান্ত, এবং শিলিগুড়ি সহ ফুলবাড়ি এবং একাধিক সীমান্ত কিন্তু ইতিমধ্যে হাই অ্যালার্টে কিন্তু রয়েছে, তার মাঝেই কখনো আফগানিস্তানি কখনো বা বাংলাদেশি বারংবার শহর শিলিগুড়ি, এই যে চিকেন নেক বলা হয়, সেখানে কিন্তু এই বারংবার এমনই ঘটনা কিন্তু উঠে আসছে। তোমাকে জানিয়ে রাখি, গতকালও কিন্তু ঠিক তেমন একটা ঘটনা আমাদের চোখে কিন্তু পড়েছে। যেমনটা জানা যাচ্ছে যে বাগডোগরা, উত্তরবঙ্গের বাগডোগরা তরাই এলাকায় গতকাল এক সন্দেহভাজন এক ব্যক্তি তিনি কিন্তু ঘোরাঘুরি করছিলেন এবং মানুষের কাছে কিন্তু খাবার চাইছিলেন বলেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে। এবং তার উপরে যখন সন্দেহ যখন ডানা বাজে, যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু জানা যায় সে বাংলাদেশের রংপুর জেলার বাদরগঞ্জ এলাকার বাসিন্দা, এবং তার নাম যেমনটা জানা যাচ্ছে আশরাফুল আলম। এই ঘটনা শোনা মাত্রই কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়, এবং তড়িঘড়ি কিন্তু ব্যাংডুবি সেনা ছাউনিকে কিন্তু খবর দেওয়া হয়। এবং যারা সেনা ছাউনি যারা কর্তব্যরত বিএসএফ জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছান এবং সেই ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই তথ্যটাকে কিন্তু যাচাই করা হয়, এবং তড়িঘড়ি তাকে কিন্তু বাগডোগরা থানার পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। এবং যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, এই আশরাফুল আলম রাজশাহী সীমান্ত দিয়ে নদী পথে কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, বা এই প্রবেশ পথে তার সাথে আরো কে কে এসেছে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, এবং আজ কিন্তু তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যখন সীমান্তে এত কড়াকড়ি, সেই সময় কিন্তু বারংবার অনুপ্রবেশকারীরা কিন্তু এই বাংলায় প্রবেশ করছে, এটা কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনের কাছে। ধন্যবাদ ঋত্বিক।